কিন্তু সে আদব মেনে আমরা রোজা রাখি না, যার কারণে রোজার সওয়াব যতটুকু হওয়ার দরকার ছিল ততটুকু হয় না। আমার রোজা আপনার রোজা ত্রুটিযুক্ত হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে রাখবোই যেহেতু ভালো করে রাখবো, পড়বোই যেহেতু ভালো করে পড়বো, খাবোই যেহেতু ভালোটাই খাবো। ঠিক কিনা যেন বলেন? রমজান মুবারকের কয়েকটা আদব আছে, 6টা আদব আছে। এই আদবগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, রমজান মুবারকের রোজা রেখে দৃষ্টির হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। বান্দা যদি রমজান মুবারকের রোজা রাখা চোখের হেফাজত না করে, দৃষ্টির হেফাজত না করে, রোজাও রাখলো, অশ্লীল ছবিও দেখলো, রোজাও রাখলো, বেগানা মহিলার দিকে তাকালো, রোজাও রাখলো, বেগানা পুরুষের দিকে তাকাইলো, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি সারাদিন রোজা রাখলো, কিন্তু রোজাদারের যে সওয়াব আল্লাহ দিবেন, রোজাদারের জন্য যে সওয়াবের বরাদ্দ আছে, ওই আল্লাহর বান্দা ওই সওয়াবগুলো পাবে না, পরিপূর্ণ সওয়াব পাবে না। সারাটা দিন রোজা রাখলা রে গোলাম, সারাটা দিন তুমি রোজা রাখলা, ইফতার করে তোমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শরীর নিয়ে তুমি রিমোটটা বের করে টিভিটা তুমি ছাইড়া দিলা, আর টিভিতে যা আসার তাই আসতেছে। কসম করে বলি রোজা রাখলা কিন্তু চোখের হেফাজত হয় নাই। চোখের হেফাজত না হওয়ার কারণে তোমার রমজান মুবারকের রোজা পরিপূর্ণ হয় নাই। আর ভাই সারা 11 মাস তো চাইছেন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, আপনি ক্লান্তি দূর করেন টিভি চাইয়া, ক্লান্তি দূর করবেন আপনি বিছানায় শুইয়া, যে শুনলাম শুইয়া শুয়ে তাসবিহ টানেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আপনার ক্লান্তি দূর করবেন এভাবে, কেননা আল্লাহর নাম যে নিবে, আল্লাহর নামের তাসবিহ যে পাঠ করবে, অন্তর তার প্রশান্তি হয়ে যাবে, অন্তর প্রশান্তি আসবে। আমি বলি নাই, আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হয়। ক্লান্তি এসেছে, তুমি একটু জিকির করে দেখো, মনটা হাজির কইরা আল্লাহকে একটু ডাইকা দেখো, মনটা হাজির কইরা তুমি আল্লাহর রাসূলের উপরে একটু দুরূদ করে দেখো, দেখবা মনটা কেমন ভালো লাগে। এজন্য চোখের হেফাজত করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এগুলো বাদ দিয়ে দেন। আবার অনেকে বলবেন না ঠিক আছে কোরআন তেলাওয়াত শুনি, এটা শুনি, ওটা শুনি, ভাই এগুলো বাদ দেন, আপনি নিজে কোরআন পড়েন, নিজে কোরআন পড়েন। কোরআনুল কারীম আপনি পড়তে জানেন না, সূরাতুল ফাতিহা পারেন তো, সূরা ইখলাস পারেন তো, বারবার পড়েন না, ওখান থেকে শুনলে কোনো সওয়াব হবে না, ওখান থেকে শুনলে কোনো সওয়াব হবে না। সওয়াব হলো কোন ব্যক্তি তার নিজ মুখে বললে, আকল বালেগ ব্যক্তি নিজ মুখে সরাসরি শুনলে এটা সওয়াব। সুতরাং নিজে পড়েন, নিজে পড়েন। 2 নাম্বার, কানের হেফাজত করতে হবে। ওই আল্লাহর গোলাম, রোজা রাখবা তো তুমি কানটাকে পরিষ্কার রাখতে পারো না, এই কান দিয়া তুমি গীবত শুনলা, এই কান দিয়া তুমি গান শুনলা, বাদ্য শুনলা, এই কান দিয়া তুমি অন্যের বদনাম শুনলা। পয়গম্বর বলেন কানের হেফাজত যদি না হয়, রোজা রাখবা কষ্ট করে, কিন্তু রমজান মুবারকের রোজা তোমার পরিপূর্ণ হয় নাই। 3 নম্বর, জবানের হেফাজত করা। জবানের হেফাজত করতে হবে, কারো গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কুফরি করা যাবে না। যেখানে গীবত হবে, যেখানে মিথ্যা হবে, ওটা থেকে বিরত থাকতে হবে। আর বলতে হবে আমি আল্লাহকে ভয় করি, আমি রমজান মুবারকের রোজা রাখছি, আমি আমার রোজাটাকে নষ্ট করব না, আমি আমার রোজাটাকে ত্রুটিযুক্ত করব না। এই নিয়তে যদি পুরো আল্লাহর বান্দা জবানের হেফাজত করে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা বিহি
فليس لله حاجة في أن يدع طعامه وشرابه যদি কোনো আল্লাহর বান্দা রমজানুল মুবারকে রোজা রেখে যদি তার মিথ্যা ছাড়তে পারল না, রমজানুল মুবারকের রোজা রাখা মিথ্যা সাক্ষী ছাড়তে পারল না, রমজানুল মুবারকের রোজা রাখা মন্দ আমল ছাড়তে পারল না, পয়গম্বর বলেন আল্লাহ তাআলার এই ব্যক্তির উপবাস থাকার মধ্যে আল্লাহর কোনো হাজত নাই, প্রয়োজন নাই। সে উপবাস থাকলো, মিথ্যা বললেন, মুনাফিকি করলেন, পয়গম্বর বলেন সে যে উপবাস করিল তার উপবাসের মধ্যে আল্লাহর কোনো হাজত নাই, কোনো প্রয়োজন নাই, খাইলো না খাইলো, অর্থাৎ এটা বোঝা না, এটা উপবাস। এজন্য জবানের হেফাজত করতে হবে। রোজার আরো একটা আদব হইল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। কোন অঙ্গ দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আবার আঙ্গুল দ্বারা যেন না হয়, পা দ্বারা যেন না হয়, অন্য কোন অঙ্গ দ্বারা যেন গুনাহ না হয়। বান্দার গুনাহ যখন সামনে এসে যাবে, বান্দার যখন গুনাহের আসবাব সামনে এসে যাবে, বান্দা বলবে আমি রোজা রেখেছি, আমার রোজাটা আমি নষ্ট করবো না, আমার রোজাটাকে আমি ত্রুটিযুক্ত করবো না, আমি আল্লাহর জন্য রোজা রাখলাম, আল্লাহ আমাকে এর পূর্ণ প্রতিদান দিবেন, এই আশায় সব ছেড়ে দিবে। আরেকটা আদব হলো রমজানুল মুবারকের সাহরি হবে হালাল রিজিক দ্বারা, ইফতার হবে হালাল রিজিক দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিন কষ্ট করে রোজা রাখলে রোজা, কষ্ট করে তুমি রোজা রাখলা, সকালবেলায় তুমি খাবারটা খাইলা হারাম, সন্ধ্যাবেলায় তুমি ইফতারটা করলা হারাম। পয়গম্বর বলেন, পয়গম্বর নয়, ইমাম গাসালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই আল্লাহর বান্দার দৃষ্টান্ত হলো এমন, সে সারাদিন রোজা রাখা একটা অট্টালিকা বানাইলো, আর হারাম দ্বারা সাহারি খাওয়ার কারণে, হারাম দ্বারা ইফতার খাওয়ার কারণে সে যেন এরকম বড় একটা শহরকে ধ্বংস করে দিল। বড় শহর ধ্বংস করে দিয়ে একটা অট্টালিকা বানাইলে লাভ আছে? বুঝলেন মনে? একটা শহরে কি একটা অট্টালিকা থাকে না অনেকগুলো থাকে? এই অনেকগুলো অট্টালিকা ভাঙলো আর একটা অট্টালিকা বানাইলো, লাভ আছে এগুলো রাখার? এজন্য হালাল দ্বারা আপনার রোজা হইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর একটা আদব হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর ভয় ভিতরে আনা, রমজানের কথা ফজিলত পাওয়ার বেশি বেশি আশা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ হয়তোবা জীবনের শেষ রমজান হয়ে যাবে, রব্বুল আলামিন আপনার কাছে চাই আল্লাহ আপনি আমাকে রমজানের পরিপূর্ণ ফজিলত দিয়ে দেন। আল্লাহ রমজানটা যেভাবে আদায় করলে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওইভাবে যেন রমজানুল মুবারকের রোজা আদায় করতে পারি, আল্লাহ আপনি আমাদের সেইভাবে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই কথাগুলো মানব ইনশাআল্লাহ। রমজান রোজাটা কষ্ট করে রাখলাম কিন্তু মানতে পারলাম না, তো এই খোরাক ইবাদত নিয়ে আল্লাহর কাছে দিলে কি লাভ হবে, কতটুকু ফায়দাজনক হবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান